আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। সবার জন্য প্রফেশনাল সিভি দিস ইজ এ মাস্ট। আপনি যে কোনো কোম্পানিতে যখনই অ্যাপ্লাই করবেন না কেন আপনার অবশ্যই একটি প্রফেশনাল সিভি লাগবে, বিকজ যে কোনো কোম্পানিতে আপনার আগে আপনার প্রফেশনাল সিভি যাবে এবং সিভি যদি হয় পারফেক্ট, দেন আপনি ইন্টারভিউ কল পাবেন। সবসময় অন্যকে ইমপ্রেস করতে হলে আপনাকে নিজেকে এক্সপ্রেস করতে পারতে হবে। সো আমাদের চ্যানেলে অনেক সময় অনেকেই কমেন্ট করেন যে আপনাদের কাছ থেকে সিভি না লেখায় নিলে কি আমরা জব পাবো না? আপনারা যখন আপনার সিভি লিখতেন না তখন কি দেশের মানুষ জব করতে পারতো না? অবশ্যই তখন দেশের মানুষ জব করতে পারতো, কিন্তু সময়ের পরিক্রমায় অনেক নতুন নতুন সার্ভিস আসছে। যেমন ধরেন গত 2 বছর আমরা দেখছি কি যে অনলাইনে গরুর হাট বসতে। এখন এই অনলাইনে গরুর হাট বসা, এটা কি আমরা এর আগে কোনোদিন দেখেছি? এটা কিন্তু এর আগে কোনোদিন দেখি নাই। কাজেই এর আগে কোনো কিছু ছিল না তার মানে কিন্তু এই না যে এর পরে আর কোনো কিছু আসবে না। এনিওয়েজ, সো আপনি প্রফেশনাল সিভি রাইটিং সার্ভিস না নিয়ে যদি নিজেও সিভি বানান, তাহলে কি আপনি ইন্টারভিউ কল পাবেন না? আপনি অবশ্যই ইন্টারভিউ কল পাবেন। তবে এর মধ্যে একটা তবে আছে। তবে হচ্ছে আপনার সিভিতে কিছু কিছু তথ্য থাকতে হবে। সো চলুন, আপনি আমাদের কাছ থেকে যদি সিভি বানিয়ে না নেন, তবুও আপনার সিভিটা আপনি কিভাবে তৈরি করবেন সেই গাইডলাইন নিয়ে আজকের এই ভিডিওতে আলাপ করব। আর দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে যাই। আসছি ইন্ট্রোর পর। আপনি যদি আমাদের চ্যানেলের প্রথমবারের মতো ভিউয়ার হয়ে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিন। আপনার একটা বেল বাটনে ক্লিক করা, আপনার একটা সাবস্ক্রিপশন, এটা কিন্তু আমাদেরকে পরবর্তীতে আরও নতুন নতুন কন্টেন্ট তৈরিতে ব্যাপকভাবে অনুপ্রাণিত করে। আর আপনি যদি আমাদের চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের কাছ থেকে প্রফেশনাল সিভি রাইটিং সার্ভিস না নিয়ে আপনি যদি নিজে একটা সিভি তৈরি করেন, সেক্ষেত্রেও আপনাকে কয়েকটা জিনিসের প্রতি অত্যন্ত গুরুত্ব দিতে হবে। এর মধ্যে প্রথম হচ্ছে একটা ইউনিক ফরম্যাট এবং ইউনিক কন্টেন্ট। আচ্ছা, ইউনিক ফরম্যাট কেন বললাম? ফরম্যাটটা তো সবসময় আসলে ইউনিক করা 100% সম্ভব না, কিন্তু ইউনিক ফরম্যাট বলতে আমি বোঝাচ্ছি যে আরেকজনের কোনো একটা সিভির ওপরে আপনি কাট কপি পেস্ট করে নিজের ইনফরমেশন বসিয়ে দিলেই আপনার সিভি ইউনিক হবে না। আপনাকে যে কোনো সিভি আপনি লেখেন না কেন, আপনার কিন্তু একটা প্রথমে প্রফেশনাল সামারি থাকতে হবে, আপনার একটা অবজেক্টিভ থাকতে হবে, আপনার প্রধান স্কিলগুলো থাকতে হবে, এরপরে আপনার ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশান থাকতে হবে, আপনার ট্রেনিং থাকতে হবে, এবং এইভাবে আপনি একটা সিভি ক্লোজ করবেন। ঠিক আছে? সো আমাদের কাছ থেকে আপনি যদি সিভি রাইট করিয়ে না নেন এবং নিজে যদি আপনি সিভি তৈরি করেন, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই একটা নিজের সম্পর্কে প্রফেশনাল সামারি গুছিয়ে লিখতে হবে, যেটা 4 থেকে 5 লাইনের হবে, এবং তারপরে আপনাকে একটা চমৎকারভাবে একটা অবজেক্টিভ লিখতে হবে এবং আপনাকে আপনার 10টা স্কিল খুঁজে বের করতে হবে। এরপর আপনি যখন ওয়ার্কিং সেকশনে চলে আসবেন, মানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যখন আপনি লিখবেন, ইন মোস্ট অফ দ্য কেস আমাদের দেশের মানুষ যেটা করে, গুগল থেকে যে কোনো একটা জব রেসপন্সিবিলিটি কাট কপি পেস্ট করে এনে বসায়, অথবা আরেকজনের সিভি থেকে একটা কন্টেন্টকে কাট কপি পেস্ট করে এনে বসায়। এটা কিন্তু আলটিমেটলি আপনার কাজ না। সো আপনি যখন নিজের সিভি লিখবেন, তখন আপনার কিন্তু অবশ্যই আপনার সিভির স্টেটমেন্ট স্মার্ট হতে হবে। সো স্মার্ট হওয়া মানে কি বলি আমরা? স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিয়েলিস্টিক, টাইম বাউন্ডেড। যেমন আমি টিম পরিচালনা করি, আমি 5 জনের টিম পরিচালনা করি। আমি সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে 5 জনের টিম পরিচালনা করি। আমি ব্যবসা পরিচালনা করি, আমার ব্যবসার পোর্টফোলিও সাইজ বছরে 1 কোটি টাকা, আমার ব্যবসার পোর্টফোলিও সাইজ বছরে 50 কোটি টাকা। ঠিক আছে? সো এই যে প্রত্যেকটা কথা আমি সেকেন্ড যে এক্সাম্পলগুলো দিচ্ছি, এখানে কিন্তু আমি প্রত্যেকটা কথাকে স্মার্ট ওয়েতে বলছি। সো আপনাকে আপনার কাজগুলোকে এভাবে কোয়ান্টিফাই করতে হবে, টাইম বাউন্ডেড করতে হবে, মেজারেবল করতে হবে, এবং ইউ হ্যাভ টু বি ভেরি স্পেসিফিক। দেন আপনি নিজেই যদি আপনার নিজের সিভি তৈরি করেন, কিংবা যদি আপনি প্রফেশনাল সিভি রাইটারের হেল্প না নিয়ে নিজে সিভি তৈরি করার কথা চিন্তা করেন, তবুও আপনাকে বর্তমান সময়ে এসে আপনাকে অবশ্যই আপনার অ্যাচিভমেন্ট লিখতে হবে। সো অ্যাচিভমেন্ট লেখার জন্য আমরা যে একটা ফর্মুলা আপনাদেরকে দিয়েছি, যেটা নিয়ে আমাদের চ্যানেলে আপনারা বিস্তারিত ভিডিও পাবেন, সেটা হচ্ছে স্টার্ট টেকনিক। হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইউর অর্গানাইজেশন when you joined? What are the target that you set? What are the action plan that you developed? And what's the result now? দ্যাট মিনস আপনার মাধ্যমে আপনার কোম্পানিতে কোনটা ইমপ্রুভ হয়েছে, কোনটা চেঞ্জ হয়েছে, কোনটা অটোমেট হয়েছে, কোনটা ইমপ্রুভ হয়েছে, কোনটা মডিফাই হয়েছে, কোনটা ইন্ট্রোডিউস হয়েছে, কোন নতুন পলিসিটা আপনি দিয়েছেন, আপনি কোথায় ভ্যালু অ্যাড করেছেন, কোথায় কস্ট অপটিমাইজ করেছেন, আপনার এই তথ্যগুলো কিন্তু আপনার রেজুমিতে থাকতে হবে। এরপর আপনি যদি নিজে আপনার রেজুমি তৈরি করেন, সেক্ষেত্রেও আপনাকে যেটা করতে হবে, আপনাকে অবশ্যই আপনার
ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার, এটা যথাযথভাবে আপনার সিভিতে প্রকাশ করতে হবে। ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডারটা কীরকম? যেমন ধরেন আপনি একটা অর্গানাইজেশনে 10 বছর যাবৎ কাজ করছেন। এখন 10 বছর কি আপনি একই পদে কাজ করছেন? না, আপনি কোন পদে কবে থেকে কবে পর্যন্ত কোন এরিয়াতে কি কি কাজ করেছেন আপনাকে সেটা উল্লেখ করতে হবে। ঠিক আছে? সো এটাকে আমরা বলছি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার। এবং এরপরে যেটা গুরুত্বপূর্ণ, আপনার নিজে নিজে যদি আপনি সিভি তৈরি করতে যান সেক্ষেত্রেও আপনাকে অবশ্যই আপনার কিছু প্রশিক্ষণের ব্যাপার উল্লেখ করতে হবে। প্রফেশনাল সিভিতে আপনার স্কিলগুলোকে হাইলাইটেড করা থাকতে হবে। প্রফেশনাল সিভিতে আপনার ট্রেনিংগুলোকে হাইলাইটেড করা থাকতে হবে। এবং সবশেষে প্রফেশনাল সিভিটা আপনার শর্ট এবং সিম্পল 2 পেজের মধ্যে হতে হবে। সো এই বৈশিষ্ট্যগুলোকে কাজে লাগিয়ে আপনি যদি আপনার সিভি বানান তাহলে আপনার সিভিও হবে একটা প্রফেশনাল সিভি এবং অ্যাচিভমেন্ট বেসড, কন্টেন্ট বেসড সিভি। সো আশা করি এই ভিডিওটা থেকে আপনারা প্রফেশনাল সিভির বৈশিষ্ট্যগুলো সম্পর্কে জানতে পেরেছেন এবং এই বৈশিষ্ট্যগুলো আপনার সিভিতে যদি থাকে তাহলে আপনার তো খুবই ভালো, আপনি প্রচুর পরিমাণে ইন্টারভিউ কল পাবেন এবং আপনার সিভি ঠিক আপনাকেই রিপ্রেজেন্ট করবে। ধন্যবাদ।